হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে তুলসী গাছের সম্বন্ধে কিছু আলোচনা করব। বৈশাখ মাস ব্রতর মাস হিসেবে ধরা হয়, তো এই মাসে তুলসী সেবা করলে অনেক পুণ্য লাভ হয়। তাই আমি আজকে তুলসী গাছ সম্বন্ধে তোমাদের সাথে কিছু আলোচনা করব। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পূজা করা হয়। পুরাণে বলা আছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পূজা করা হয়, সেই বাড়িতে কখনো হঠাৎ শোকের ছায়া নামে না। সেই সংসারে সবসময় সুখ শান্তি থাকে। বাড়িতে তুলসী মঞ্চ রাখার বা তুলসী গাছে জল ঢালার সঠিক কিছু নিয়ম বা মন্ত্র আছে। যদি সেই সঠিক নিয়ম মেনে চলা যায়, তাহলে বাড়িতে কোনো বিপদ সহজে আসতে পারবে না। বৈশাখ মাসে তুলসী গাছে প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ পোশাকে জল দেওয়া শুভ। এই মাসে তুলসী গাছের ওপরে একটি ছোট্ট ছিদ্রযুক্ত মাটির পাত্র ঝুলিয়ে দেওয়া হয়, যাতে ফোঁটা ফোঁটা জল পড়ে গাছ সতেজ থাকে। প্রতিদিন জল দেওয়া হলেও রবিবার ও একাদশীতে জল না দেওয়াই ভালো। বৈশাখে নিয়মিত জল দিলে সুখ, সমৃদ্ধি ও স্বাস্থ্য বজায় থাকে। বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম: ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পর জল দেওয়া সর্বোত্তম। বিশেষ নিয়ম: বৈশাখ মাসে তুলসী গাছের ওপরে একটি ছিদ্রযুক্ত মাটির পাত্র ঝুলিয়ে দেওয়া অত্যন্ত পুণ্যদায়ক, যা গাছের গোড়ায় সব সময় আর্দ্রতা বজায় রাখে। পূজা ও মন্ত্র: জল দেওয়ার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা ভালো। তুলসী গাছে জল দেওয়ার পর 3 বা 7 বার পরিক্রমণ করুন। বর্জনীয়: রবিবার, একাদশী, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছে জল দেওয়া এবং পাতা তোলা নিষেধ। সন্ধ্যায় তুলসীর নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ, তবে সন্ধ্যাবেলায় তুলসী পাতা ছোবেন না। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন, অতিরিক্ত জল গোড়া পচিয়ে দিতে পারে। বৃহস্পতিবারে বৈশাখ মাসে তুলসী পুজো করা বিশেষ শুভ। এবার আমি আলোচনা করব বৈশাখ মাসের মাহাত্ম্য। বৈশাখ মাস বঙ্গাব্দের প্রথম মাস এবং হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও পবিত্রতার মাস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে সূর্য উপাসনা, দান এবং ভোরবেলায় স্নান করলে অশেষ পুণ্য ও বিষ্ণুর কৃপা লাভ করা যায়, শাস্ত্রে উল্লেখ রয়েছে। এছাড়া নতুন বছর পহেলা বৈশাখ হিসাবেও এই মাসে নতুন কাজ শুরু করে এবং বিভিন্ন উৎসবও পালিত হয়। বৈশাখ মাসের গুরুত্বের মূল দিকগুলো: পবিত্র মাস ও আধ্যাত্মিক। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভক্তি ও উপাসনা করলে বিশেষ পুণ্য অর্জন করা যায়। দান ও তর্পণের মাহাত্ম্য: এই মাসে বিশেষ করে জল, অন্ন বা তুলসী দান অত্যন্ত পুণ্যদায়ক বলে গণ্য করা হয়। এছাড়া বৈশাখী অমাবস্যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণও করা হয়। নববর্ষের সূচনা: বাংলা সনের প্রথম মাস হওয়ার জন্য বৈশাখ বা নববর্ষ উৎসবের মাধ্যমে নতুন শুরুর আহ্বান করা হয়। পবিত্র স্থান: বিশ্বাস করা হয় এই মাসে ভোরে উঠে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করলে পাপমোচন হয়। এই মাসে অক্ষয় তৃতীয়া, মোহিনী একাদশী ইত্যাদি গুরুত্বপূর্ণ তিথি পালিত হয়, যা নতুন ব্যবসায়িক উদ্যোগ ও শুভ কাজের জন্য প্রশস্ত। নিত্য নতুন এইরকম ধর্মীয় আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থাকবেন, তাহলে আগামী দিন যেসব ভিডিও দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। রাধে রাধে।